বন্ধুরা, মধ্য আফ্রিকার অতি বৃষ্টি অরণ্যে ঘেরা একটি ছোট দেশ গ্যাবন। আপনাদের মধ্যে খুব কম লোকে হয়তো এই দেশের নাম আগে শুনেছেন, তবে গ্যাবনকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি গণ্য করা হয়, কারণ এখানে অপরিশোধিত তেলের উৎপাদন অনেক বেশি। আর এই দেশের আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানে শিম্পাঞ্জি এবং গরিলা এই দুই প্রজাতির বানরই দেখতে পাওয়া যায়। আর 6 ফেব্রুয়ারি 2019 তারিখে গ্যাবন দেশে ভীষণ আশ্চর্যজনক এক ঘটনা ঘটে এই দুই প্রজাতির মধ্যে। এখানে 27 শিম্পাঞ্জির একটি দল 5 মাউন্টেন গরিলার দলের উপর আক্রমণ করে বসে। এই 5 গরিলার মধ্যে 3টি বয়স্ক মাতা আর একটি ছোট বাচ্চা ছিল। অর্থাৎ সেখানে হামলাকারী শিম্পাঞ্জিদের মোকাবেলা করার জন্য একা একটি বড় আকারের সিলভার ব্ল্যাক পুরুষ গরিলাই ছিল শুধু। আমরা জানি যে গরিলা ভীষণ শক্তিশালী হয়, কিন্তু একা একটা গরিলা 27 শিম্পাঞ্জির মোকাবেলা কিভাবে করতে পারত? তারপরেও এই গরিলা অনেক বীরত্ব দেখিয়ে হামলাকারী শিম্পাঞ্জিদের মোকাবেলা করে। এমনকি এটি 5 শিম্পাঞ্জিকে গুরুতরভাবে আহত করতেও সক্ষম হয়। কিন্তু প্রায় 52 মিনিট ধরে চলা এই লড়াইয়ে শেষ পর্যন্ত গরিলা ক্লান্ত হয়ে পরাজয় মেনে নিয়ে পিছু হটতে বাধ্য হয় এবং তার অন্য সাথীদের ভাগ্য শিম্পাঞ্জিদের হাতে ছেড়ে দেয়। পরে শিম্পাঞ্জিরা বাচ্চা গরিলাকে হত্যা করে, মাতা গরিলাদের আহত করে তাড়িয়ে দেয় এবং পুরো এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ঠিক এরকমই একটি ঘটনা গত বছর ডিসেম্বর মাসে উগান্ডায় ঘটেছিল। এখন ওই শিম্পাঞ্জিদের একটি বড় দল একটি গরিলা পরিবারের ওপর আক্রমণ করে, এক ছোট গরিলার বাচ্চাকে মেরে ফেলেছিল। আপনারা এখন পর্দায় ওই ঘটনার ভিডিওটি দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি জঙ্গলে যাওয়া কিছু বন কর্মকর্তা দ্বারা রেকর্ড করা হয়েছিল। প্রকৃতপক্ষে শিম্পাঞ্জিদের এরকম হামলা করার কারণ জানা অনেক কঠিন, কারণ শিম্পাঞ্জি এবং গরিলা এই দুটি প্রাণী মানুষের কাছ থেকে অনেক দূরে ঘন জঙ্গলে বসবাস করে, আর আমরা এদের আচার ব্যবহার সম্পর্কেও খুব কম জানি। খুব সম্ভবত এই শিম্পাঞ্জিরা মানুষের মতোই বাসস্থানের আশেপাশে এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য গরিলাদের ওপর হামলা করে। যদিও মধ্য আফ্রিকার উষ্ণক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের জঙ্গলে শিম্পাঞ্জার গরিলাকে এর আগে তো শান্তিপূর্ণভাবে বসবাস করতে দেখা গেছে। এই দুই প্রজাতির বানরের আবাসস্থল সাধারণত একই অঞ্চলে হয়, এমনকি গরিলার শিম্পাঞ্জির দলকে একই গাছের ডাল থেকে খাবারও খেতে দেখা গেছে। সাধারণত এই দুটি জীবই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না, যদিও প্রায় শিম্পাঞ্জিদের আক্রমণাত্মকভাবে অন্য শিম্পাঞ্জিদের বিরুদ্ধে নিজেদের অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করতে দেখা যায়। কিন্তু শিম্পাঞ্জি গরিলার সাথে লড়াই করার ঝুঁকি নিতে চায় না, কারণ গরিলার সাথে কোনো শিম্পাঞ্জি লড়াই করে জিততে পারবে না। সোজা হয়ে দাঁড়ালে শিম্পাঞ্জি প্রায় 3 থেকে 3.5 ফুট উচ্চতা অর্জন করতে পারে। আর যদি ওজনের কথা বলা হয় তাহলে একটি শিম্পাঞ্জির ওজন 50 থেকে 70 কিলোগ্রাম পর্যন্ত হয়। একটি বড় আকারের পুরুষ শিম্পাঞ্জি সর্বোচ্চ 80 কিলোগ্রাম পর্যন্ত ভারী হতে পারে। কিন্তু অপরদিকে গরিলা হয় 6 ফুট উচ্চতা নিয়ে অত্যন্ত শক্তিশালী পেশিবহুল শরীরের অধিকারী বানর, যাদের ওজন 200 কিলোগ্রামের চেয়েও বেশি হয়। একটি গরিলা এত শক্তিশালী হয় যে এক আঘাতেই যে কোনো শিম্পাঞ্জির মাথা চুরমার করে দিতে পারে। কিন্তু তুলনামূলক বিচারে গরিলা শিম্পাঞ্জির চেয়ে অনেক শান্ত স্বভাবের হয়, এরা সহজে লড়াই করে না। অপরদিকে শিম্পাঞ্জি অনেক আক্রমণাত্মক বানর, এদের দলের মধ্যে একে অপরের সাথে হিংসাত্মক কার্যকলাপ ও মারপিট করার খুবই মামুলি ব্যাপার। কিছু ক্ষেত্রে তো এদের ক্রোধের বশবর্তী। অন্য শিম্পাঞ্জিকে হত্যা করে তার মাংস খেতেও দেখা গেছে। শিম্পাঞ্জিদের লড়াই করার ক্ষমতাও বেশি হয়। এরা অনেক সময় মানুষের উপরেও আক্রমণ করে বসে, আর মানুষের উপর আক্রমণ করার সময় শিম্পাঞ্জি প্রধানত মানুষের আঙ্গুল আর মুখকে নিশানা বানায়। এটি শক্তিশালী কামড় দিয়ে হাত থেকে আঙ্গুল ছিঁড়ে ফেলে, যাতে প্রতিপক্ষ আক্রমণ করার মতো অবস্থা না থাকে। যখন দুটি শিম্পাঞ্জির মধ্যে মারামারি শুরু হয় তখন অধিকাংশ ক্ষেত্রে একটি শিম্পাঞ্জির মৃত্যুতেই তা সমাপ্ত হয়। শিম্পাঞ্জি লড়াইয়ের সময় গাছের ডাল বা কাঠ ছাড়াও পাথর ব্যবহার করে। শিম্পাঞ্জিদের একটি গোত্র অন্য গোত্রের নারী শিম্পাঞ্জিকে দখল করার জন্য পুরো যুদ্ধ কৌশল তৈরি করে হামলা চালায়। প্রকৃতপক্ষে এদের হামলা সাধারণ হামলা না হয়ে এক ধরনের যুদ্ধে পরিণত হয়। প্রথমে একটি শিম্পাঞ্জি অন্য শিম্পাঞ্জি দলের কাছাকাছি যায় এবং লুকিয়ে ওই দলের পুরুষ শিম্পাঞ্জিদের আকার এবং সংখ্যা সম্পর্কে ধারণা নেয়। যদি ওই শিম্পাঞ্জির কাছে মনে হয় যে অন্য দলের পুরুষ শিম্পাঞ্জির সংখ্যায় কম এবং দুর্বল, তাহলে সে তার দলের কাছে ফিরে এসে দলের বাকি সদস্যদের ওই ব্যাপারে অবগত করে। আর তারপর ওই শিম্পাঞ্জিরা সবাই মিলে অন্য শিম্পাঞ্জির দলকে চারদিক থেকে ঘিরে নিয়ে একসাথে আক্রমণ করে।
শিম্পাঞ্জিদের লড়াই এত হিংসাত্মক হয় যে ইউটিউবের পলিসি অনুযায়ী এরকম লড়াই আপনাদের দেখানো সম্ভব নয়। বানরের জীবন নিয়ে গবেষণা করা অধিকাংশ প্রাইমোলজিস্টের মতে শিম্পাঞ্জিদের লড়াই ভীষণ ভীতিকর আর অনুভূতিকে এলোমেলো করে দেওয়ার মতো একটি কাজ। এই বানরেরা প্রচণ্ড নির্দয়ভাবে তাদের শত্রুদের আঘাত করে, আর লড়াইয়ের সময় এদের উম্মাদের মতো হিংস্রতা যে কোনো স্বাভাবিক মানুষের মনে আতঙ্কের অনুভূতি জাগিয়ে দেবে। বন্ধুরা, সাধারণত শিম্পাঞ্জিরা অবিরামভাবে আওয়াজ করতে থাকে। দেখা গেছে যখন এরা যুদ্ধে লড়তে যায় তখন সব শিম্পাঞ্জি অস্বাভাবিক রকমের শান্ত হয়ে থাকে, কারণ এরা চায় না যে এদের আওয়াজ শুনে তাদের প্রতিপক্ষ সাবধান হোক বা পালিয়ে যাক। এরা উঁচু টিলা বা গাছের উপর দিয়ে অগ্রসর হয়, যাতে উঁচু অবস্থান থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ে শত্রুদের পুরোপুরি হতচকিত করে দেওয়া যায়। চলার পথে মাঝে মধ্যে থেমে শিম্পাঞ্জিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরা সর্বদাই প্রতিপক্ষের আওয়াজ আর আচরণের ওপর কড়া নজর রাখে। এখন পর্যন্ত ধারণা করা হতো এরকমভাবে যুদ্ধ কৌশল বানিয়ে লড়াই করার গুণ শুধু মানুষের মধ্যেই আছে, তবে বাস্তব বিকল্পে এই গুণ শিম্পাঞ্জিদের ভিতরেও বিদ্যমান। এই গুণ ছাড়াও শিম্পাঞ্জিদের হাতিয়ার ব্যবহার করার অদ্ভুত ক্ষমতা রয়েছে। এরা অন্য প্রাণীদের মারার জন্য বিভিন্ন উপকরণ হাতিয়ার ব্যবহার করে থাকে। এরা গাছের গর্তে লাঠি ঢুকিয়ে ছোট পোকামাকড় বের করে খেয়ে ফেলে। শিম্পাঞ্জি গাছের ডালকে শুধু লাঠির মতোই ব্যবহার করে না, অনেক ক্ষেত্রে নিজের দাঁতের সাহায্যে ধারালো করে বল্লমের মতো হাতিয়ারে পরিণত করে। একবার তো এরকম ধারালো লম্বা লাঠির সাহায্যে একটি শিম্পাঞ্জিকে নদী থেকে মাছ শিকার করতেও দেখা গিয়েছিল। এখন এই ভিডিওতে দেখুন কিভাবে এই শিম্পাঞ্জি একটি ডালের সাহায্যে গাছের গর্তে লুকিয়ে থাকা একটি ছোট বানরের বাচ্চাকে মারার চেষ্টা করছে। এটি বারবার তার দাঁত দিয়ে ডালকে ধারালো করছে আর বেচারা বানরের বাচ্চাটিকে আঘাত করে তাকে ঘায়েল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে শিম্পাঞ্জির যুদ্ধকলা ও হাতিয়ার ব্যবহার করার ক্ষমতা গরিলার সাথে মুখোমুখি লড়াইয়ের কাজে লাগবে, কিন্তু তবুও গরিলার শক্তির কথা ভেবে শিম্পাঞ্জি গরিলার সাথে লড়াই করার থেকে বিরতই থেকেছে। তবে বন উজাড়ের কারণে দিন দিন আবাসস্থল ও খাদ্যের সংকট দেখা দেওয়ায় শিম্পাঞ্জিদের হয়তো মনে হচ্ছে যে যদি গরিলাদের জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে পুরো জঙ্গল এবং জঙ্গলের সমস্ত সম্পদের উপর তাদের একচেটিয়া অধিকার থাকবে। কিন্তু এই লড়াই কি শিম্পাঞ্জিদের জন্য সহজ হবে? দেখো তো তাই মনে হয়। এখন পর্যন্ত শিম্পাঞ্জি ও গরিলার মধ্যে যেসব লড়াই সংঘটিত হতে দেখা যায় সেখানে শিম্পাঞ্জিদের জয়ের পাল্লাই ভারী। শিম্পাঞ্জিরা ভেবেচিন্তে পরিকল্পনা করে আক্রমণ করে, যে কারণে শিম্পাঞ্জিদের সাথে লড়াইয়ে বেশিরভাগ সময় গরিলাদের পরাজয় হয়েছে। যদিও এমন নয় যে গরিলারা বুদ্ধিমান হয় না। দেখা গেছে যে যদি মানুষের সাথে থেকে নতুন কিছু শিখতে হয় তাহলে গরিলা শিম্পাঞ্জির তুলনায় কম সময়ে তা শিখতে পারে। দ্বিতীয়ত, গরিলার শক্তি তাকে যে কোনো শিম্পাঞ্জির তুলনায় এক কদম এগিয়ে যাবে। কিন্তু স্বভাবে গরিলা খুব শান্ত প্রাণী, এরা কেবল উস্কে দিলেই হামলা করে। গরিলাদের দলে নিজেদের মধ্যে ঝগড়াও খুব কম হয়। পুরুষ গরিলা যখন নারীর জন্য লড়াই করে তখন এদের লড়াই শুধু একে অপরের শক্তি পরীক্ষা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। প্রতিপক্ষকে আহত করার কোনো ইচ্ছা তাদের মধ্যে দেখা যায় না। গরিলা লড়াইয়ের আগে জোরে জোরে নিজের বুকে হাত দিয়ে আঘাত করে। বিজ্ঞানীদের মতে কোনো গরিলার বুকে হাত দিয়ে আঘাত করার আওয়াজ তাদের আকারের ওপর নির্ভর করে, অর্থাৎ গরিলা যত বড় আকারের হবে তার বুক পেটানোর আওয়াজও তত তীব্র হবে, যাতে অন্য গরিলা বুঝে যায় তাকে কত শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষকে নিজের চেয়ে শক্তিশালী মনে হলে অধিকাংশ ক্ষেত্রে যে কোনো গরিলা লড়াই না করেই পিছু হটে যায়। তাই শক্তিশালী গরিলার ক্ষেত্রে বিনা যুদ্ধেই কার্য সমাধা হয়। আর শান্ত স্বভাবের কারণেই বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এদের ভিতর যুদ্ধ কৌশল বা হাতিয়ার বানানোর ক্ষমতা বিকশিত হয়নি। যেহেতু এরা প্রাকৃতিকভাবে হিংস্র নয়, তাই এদের একটি দলের পুরুষের সংখ্যা কমই থাকে। যদি কোনো একা শিম্পাঞ্জি লড়াই একা একটি গরিলার সাথে হয় তাহলে শিম্পাঞ্জি হয়তো 1 মিনিটও গরিলার সামনে টিকতে পারবে না। কিন্তু গরিলাদের একটি দলে সর্বোচ্চ পুরুষের সংখ্যা যেখানে 1 থেকে প্রায় 5 জনই হয়, সেখানে শিম্পাঞ্জিদের একটি দলে যুবক শিম্পাঞ্জির সংখ্যা 20 থেকে 30 জনও হতে পারে। আর নিজেদের এই সম্মিলিত শক্তির কারণে শিম্পাঞ্জিরা গরিলাদের মেরে ভত্তা বেঁধে দিতে পারে। তবে এমন নয় যে এই দুই জানোয়ার সবসময় লড়াই করবে। শিম্পাঞ্জি গরিলার শক্তি সম্পর্কে ধারণা রাখে বলে বেশিরভাগ ক্ষেত্রে এর কাছ থেকে দূরেই থাকে। আর কিছু ক্ষেত্রে শিম্পাঞ্জি আর গরিলা একে অপরের বেশ ভালো বন্ধুও হয়। সম্প্রতি কঙ্গোর একটি অভয়ারণ্যে শিম্পাঞ্জি আর গরিলাকে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দেখা গেছে।
এখানে এই দুই প্রজাতির বানর প্রায় 20 বছর ধরে একসাথে বাস করছে। এরা একসাথে খায়, খেলে এবং ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে এখানকার গরিলা আর শিম্পাঞ্জিদের মধ্যে এতটাই বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে যে এদের মধ্যে যে কেউ গাছের ফল ছিঁড়লে তা সব সময় অন্যদের সাথে ভাগাভাগি করে খায়। এমনকি একবার এক চিতাবাঘ তাদের এলাকায় ঢুকে সুযোগ পেয়ে একটি শিম্পাঞ্জির ওপর আক্রমণ করে বসলে ওই শিম্পাঞ্জির গরিলা বন্ধু তৎক্ষণাৎ সেখানে পৌঁছে পাহাড়ের মতো চিতাবাঘের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, যে কারণে চিতাবাঘকে লেজ গুটিয়ে পালাতে হয়। দেখা যায় তো এই শিম্পাঞ্জি আর গরিলার বন্ধুত্ব থেকে এই বানরদের অন্য প্রজাতির শিক্ষা নেওয়া উচিত। লড়াই আর শত্রুতা কখনো খুশি দিতে পারে না। আপনি আজ একজনের সাথে লড়বেন তো কাল আরেকজনের সাথে লড়তে হবে। আপনি আজ হয়তো জিতছেন, কাল হয়তো হারতেও পারেন, কিন্তু সত্যিকারের বন্ধুত্বের জয় পরাজয়ের কোনো বালাই নেই, কারণ তখন নিজের জয়ের চেয়ে অন্যের জয়েই বেশি খুশি মেলে। তাই চলুন বন্ধুরা, আশা করি যে ভবিষ্যতে সব গরিলা ও শিম্পাঞ্জি নিজেদের রক্তক্ষয়ী সংঘর্ষ ছেড়ে বন্ধু হয়ে মিলেমিশে থাকতে শিখে নেবে। যদি আপনারাও চান যে বুদ্ধির দিক দিয়ে পৃথিবীতে মানুষের পরেই থাকা এই দুই প্রজাতি মিলেমিশে থাকুক, তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।